সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানি সরকার উজ্জ্বল, রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি ফারুক আস্তানা ও কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালালউদ্দিন ও মালয়েশিয়ার প্রতিনিধি এস সৌরভের পাঠানো তথ্যছবিতে প্রবাসের সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষা ও অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার লক্ষ্যে খেলাধুলায় অংশগ্রহণকারী ক্লাব ও প্রবাসী খেলোয়াড়দের সহযোগিতা করতে বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা সহ সৌদি প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানালেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ মক্কা প্রিমিয়ার লিগ সিজন 2 ফাইনাল খেলায় এই আহ্বান জানান তিনি। ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানকে ৬৫ রানে হারিয়ে অ্যাভেঞ্জার্স মক্কা ক্লাব চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুল জেনারেল থেকে প্রথম সচিব আরিফুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফাইনাল খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবে বাংলাদেশি নবাগত ইনভেস্টর বিন বিশাল। এ সময় আরও উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি কাজী নেয়ামুল বশির, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, ব্যবসায়ী শেখ রুবেল আহমেদ, জাহাঙ্গীর আলম হৃদয়, মক্কা ফার্নিচার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান আরিফ, আয়োজক কমিটির প্রধান দেলোয়ার আহমেদ আলী, কুমিল্লা ভিক্টোরিয়াসের চেয়ারম্যান মেহেদি হাসান সোহাগ, কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আবু আফফান, সৌদি আরবে বাংলাদেশি ইনভেস্টর মাইন উদ্দিন, সাংবাদিক সাজিদুল ইসলাম, সেলিম আহমেদ, হানিস সরকার উজ্জ্বল সহ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ। সৌদি আরবের রিয়াদে কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসাক সরকারকে সংবর্ধনা দিয়েছেন সৌদি প্রবাসী চট্টগ্রাম জেলা বিএনপি। মাসুদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা কারি আব্দুল হাকিম। সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীরের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা হাজি সেলিম, যুবদলের মতিউর রহমান, ইসমাইল হোসেন ও আব্দুস সালাম সহ অনেকে। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে প্রতিষ্ঠিত হল বাংলা স্কুল ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত হাইকমিশনার কাজী জাকির হোসেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আফরোজ উদ্দিনের আমন্ত্রণে দেশীয় ভাষা ও সংস্কৃতি চর্চার প্রতিষ্ঠান ঘুরে দেখেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব আনিস রহমান, মুমিনুল হক মুমিন, মামুন, নাসির উদ্দিন, আসাদ কামাল, মতিন ভুইয়া, ইশরাত জাহান, শিলা, কুলসুমা বেগম, লীলা সহ অনেকেই। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার কাজী জাকির হোসেন। কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ১২ দফা দাবিতে স্মারকলিপি পেশ করেছেন রেমিটেন্স যোদ্ধা সোসাইটি কুয়েত। সংগঠনের সভাপতি আকম আজাদের নেতৃত্বে প্রবাসীদের ভোটাধিকার, পেনশন ভাতা, রাষ্ট্রীয় নিরাপত্তা, হাসপাতাল স্থাপন সহ ১২ দফা দাবিতে রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ইউনুস মিয়াজি, বিলাল পাটোয়ারি, প্রকৌশলী আলমগীর, আরিফ হোসেন, হানিফ শিকদার, আব্দুস সালাম মুন্সি, মহিউদ্দিন মজুমদার, আবু তারেক, শাহ করিম, মিজানুর রহমান, জিয়াউর রহমান, লিয়াকত আলী সহ অনেকে। পরে সোসাইটির পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা স্বরূপ সম্মাননা ক্রেস্ট ও প্রবাস বাংলা মিডিয়া প্রকাশিত প্রবাসীদের ইতিকথা বই উপহার প্রদান করা হয়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব এস এম জিলানির ওপর আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলায় কেন্দ্রীয় কমিটির ক্রিয়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হওয়ায় প্রতিবাদ সভা, দোয়া ও মিলাদ মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখা। স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক জনাব এস এম বশিরের সঞ্চালনায় সিনিয়র সহসভাপতি জনাব আলী খান জুয়েলের সভাপতিত্বে প্রতিবাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মালয়েশিয়া শাখার সভাপতি জনাব হাবিবুর রহমান তালুকদার রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সাংগঠনিক সম্পাদক শামসুল আলম হেলাল শিকদার। সভায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার দপ্তর সম্পাদক মোশাররফ হোসাইন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গোলাম কবির ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। সামদানি প্রত্যয়, আর টিভি।